এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপিং ইউ অল আর ডুইং গুড অ্যান্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অ্যাজ ইউজুয়াল আমার ডেইলি রুটিন যেমন ভাবে চলছে, রাত্রিবেলা পড়া কমপ্লিট করে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছে। অ্যাজ এ রেজাল্ট সকালেও ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। তারপর ঘুম ভাঙার পর আমার সেই সিগনেচার ব্রেকফাস্ট চা অ্যান্ড বিস্কিট। তোমরা যেমন আমার ভ্লগগুলো দেখতে দেখতে একঘেয়েমি অনুভব করছো, তেমনি প্রতিদিন সেম কাজগুলো করতে করতে আমারও একঘেয়েমি চলে এসেছে। হ্যাঁ, এটা ট্রু যে দিনের অধিকাংশ সময় আমার পড়াশোনার মধ্যেই কাটছে আলহামদুলিল্লাহ। তবে আমি এমন একজন মানুষ যে সবসময় প্রোডাক্টিভ থাকতে পছন্দ করি। আমার কাছে প্রোডাক্টিভিটি মানে শুধুমাত্র পড়াশোনা না, দো স্টাডি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মাই লাইফ রাইট নাও। তবে আমার কাছে প্রোডাক্টিভিটি মানে নতুন কিছু শেখা, কোনো একটা স্কিল ডেভেলপমেন্টে কাজ করা, সেটা একদম ছোট কোনো স্কিল, কুকিং স্কিলই হোক না কেন। তারপর নিজের হবিগুলোকে সময় দেওয়া, একাডেমিক বুকস এর পাশাপাশি কোনো একটা গল্পের বই পড়া, ফিকশনাল বুক পড়া, কিংবা সায়েন্টিফিক অর সেলফ ডেভেলপমেন্টের বই পড়া, সাইক্লিং করা, কোথাও একটু ঘুরতে যাওয়া, পরিবারের সঙ্গে ভালো সময় কাটানো, জার্নালিং করা, নিজের সঙ্গে ভালো সময় কাটানো। এই সবকিছু যেদিন করতে পারি আমার কাছে মনে হয় এটাই আমার প্রোডাক্টিভ ডে। তবে যেহেতু সামনে আমার এইচএসসি এক্সাম চলে এসেছে, তাই এখন আসলে ইচ্ছা থাকলেও প্রোডাক্টিভ কোনো কাজে সময় ব্যয় করা যাচ্ছে না। দিনের অধিকাংশ সময় আমি আমার স্টাডি টেবিলে পড়াশোনার মাঝেই থাকতে ট্রাই করছি। মানে এইচএসসির মাত্র 2 মাস আগে একজন এইচএসসি ক্যান্ডিডেটের যা যা রুটিন হওয়া প্রয়োজন তেমনটাই চলছে, বাট ওই যে আমার পছন্দের কাজগুলো করা হচ্ছে না। বিকাল বেলা অল্প কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। হাসছো কেন ভাইয়া? কোন কাজ করছি, তুমি কেন হাসছো? কেন হাসছো? হ্যাঁ, হাসেন না, হাসেন না, হাসেন না, কিছু না, কিছু না। কি হয়েছে? কেন হাসছো? কোন কাজ করি, ঠিক আছে? দাও, বোনের জামাটা দিয়ে দাও। তোমার ভিডিও করা শেষ, ভিডিও করা শেষ, এখন জামাটা দিয়ে দাও। যেহেতু আজকে আমার বাসার টিচার আসছে না, সেই জন্য বিকাল টাইমটা ফ্রি ছিলাম। আমি নিজের পার্সোনাল কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আসরের নামাজের পর আমি বায়োলজি পড়তে বসেছি। বায়োলজির ফার্স্ট পেপার মানে বোটানির ফার্স্ট চ্যাপ্টারটা, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার, এই চ্যাপ্টারটা নিয়ে আমার বেশ কিছুদিন প্যারার মধ্যে যেতে হচ্ছে। তবে আজকে যেহেতু ফ্রি টাইম আছে, এই জন্য এই সময়টাই আমি এই চ্যাপ্টারটা একদম ভালো মতো পড়ে কমপ্লিট করে ফেলবো। যদিও 2-3 দিন ধরেই পড়ছি এই চ্যাপ্টারটা, বাট যে টপিকগুলো আমার পড়া বাকি ছিল সেগুলো আমি এখন পড়ে শেষ করব। এক এক করে অনেকগুলো টপিকই আমার পড়া কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এন্ড লাস্টলি অবশেষে 4 দিন পর আমার এই চ্যাপ্টারটা পড়া কমপ্লিট হলো। ভেবেছিলাম আজকে সন্ধ্যার পর একটু বাইরে বেড়াতে যাব, কজ বাসায় থেকে থেকে আমি অনেক বেশি বোর্ড ফিল করছি। তবে টেম্পারেচার দেখে সম্পূর্ণ ডিসিশনে চেঞ্জ করে ফেলেছি আজকে, কারণ এত গরমের মধ্যে আসলে বাসা থেকে বের হওয়ার সাহসই হচ্ছে না। এর চাইতে ভাবলাম বাসায় থেকে কিছুটা সময় মি টাইম স্পেন্ড করি। অনেক দিন প্রপারলি টিভি দেখার সুযোগ হচ্ছে না। পড়াশোনা শেষে রাত্রে যেটুকু ব্রেক টাইম পাই ঘুমানোর আগ পর্যন্ত, ওই টাইমটাতে দেখা যায় যে তোমাদের শুধু ভ্লগ এডিট করতে হয়। মানে সবকিছু মিলিয়ে একটু যে লিভিং রুমে এসে বসবো 5টা মিনিটের জন্য, সেই সময়টুকু হচ্ছিল না। তাই ভেবেছি আজকে আর বের হব না, কজ যদি একবার বাইরে বের হই আর অতিরিক্ত গরমে আমার মাথা ব্যথার প্রবলেম হয়, তো 1 ঘন্টার জন্য বাইরে বের হয়ে যদি কোনোভাবে মাথা ব্যথা স্টার্ট হয়ে যায়, তাহলে দেখা যাবে বাসায় আসার পরও সারা সন্ধ্যা রাত্রে আর কোনো কিছুই পড়া হবে না আমার। সবকিছু ভেবেচিন্তে আজকে আর বের হয়ে রিস্ক নিচ্ছি না, বরং দেখি আজকে একসঙ্গে বেশি পড়া কমপ্লিট করে রাখবো, যেন কালকে একটু সময় করে বের হতে পারি। অ্যাজ ইউ আর সিইং অন দ্য ভিডিও, আমি অলরেডি পড়া স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে আমি ম্যাট্রিক্সের ম্যাথগুলো প্র্যাকটিস করছি। এই ম্যাথগুলো যেহেতু কম্পারেটিভলি ইজি হয় অ্যান্ড খুব বেশি কঠিনও আসে না কোশ্চেন, তাই আশা করছি আজকে প্র্যাকটিস করলে সম্পূর্ণ অধ্যায়টা আমি কভার করতে পারবো ইনশাল্লাহ। তবে প্রবলেম যেটা হচ্ছে, আমার কাছে শুধুমাত্র গত বছর টেস্ট পেপারটা আছে। 24 সালের এইচএসসি এক্সামের জন্য যে টেস্ট পেপারটা, সেটা ইংলিশ ভার্সনের টেস্ট পেপারগুলো এখনো বের হয়নি। এই জন্য নতুন ম্যাথগুলো প্র্যাকটিসও করার সুযোগ হচ্ছে না আমার। যাই হোক, ম্যাথ প্র্যাকটিস করা কমপ্লিট করে এবার আমি ইংলিশ সেকেন্ড পেপারের প্রিপোজিশন রিভাইজ করা স্টার্ট করেছি। আমাদের উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে কিন্তু অনেকগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস আছে। এই কয়টা প্রিপোজিশনস ভালো মতো পড়তে পারলেই এইচএসসি এর জন্য একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমি আমার স্টাডি রুটিন অনুযায়ী এবার বাংলা পড়া স্টার্ট করেছি। বাংলা আজকে আমি 2টা গদ্য রিভিশন দিব ইনশাল্লাহ। যেহেতু আমার বইটা ভালো মতো পড়া আছে, এই জন্য আমি ডিরেক্ট উদ্ভাসের কোশ্চেন ব্যাংক থেকে পড়া স্টার্ট করেছি। কারণ এখানে খুব সুন্দর করে সামারি আকারে সবকিছু লেখা থাকে, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, প্রধান চরিত্র এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এগুলো পড়া কমপ্লিট করে আমি কিছু এমসিকিউ যেগুলো আছে সবগুলো আজকে সলভ করে ফেলবো ইনশাল্লাহ। কারণ বাংলার এমসিকিউ গুলো সলভ করতে সময়ও লাগে না, ইজিও হয়, এজন্য আর এটা পরবর্তীতে করার জন্য রেখে দিচ্ছি না, এখনই শেষ করে ফেলছি। অপরিচিতা পড়া কমপ্লিট করে আমি বিলাসী পড়া স্টার্ট করে দিয়েছি। একদম সেম ওয়েতে বিলাসীটাও পড়ে নিয়েছি। প্রথমে পাঠ পরিচিতি, কবি পরিচিতি, গুরুত্বপূর্ণ তথ্যাবলী আর তারপর কিছু এমসিকিউ সলভ করেছি। লাস্টলি 2টা গদ্যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ে রেখেছি। ডিনার কমপ্লিট করে কিছুটা সময় রেস্ট করে আমি এবার কেমিস্ট্রি পড়া স্টার্ট করেছি। গতকালকে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটা শুরু করেছিলাম। 1-2 দিনে তো এই চ্যাপ্টার কখনোই শেষ হবে না। যাই হোক, আজকে আমি পরবর্তী টপিকগুলো পড়ছিলাম আর সেই সঙ্গে আলকেমি নামে ইউটিউব চ্যানেল থেকে শাওন ভাইয়ের ক্লাসগুলো অ্যাটেন্ড করছিলাম। আজকে ইচ্ছা করেই এমনভাবে রুটিনটা সাজিয়েছিলাম যেন পড়াগুলো আগে আগে কমপ্লিট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, রুটিন অনুযায়ী আমার পড়াগুলো সময় মতো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা সময় নিজের জন্য রেখেছি। আমার খুবই পছন্দের একটা হবি গল্পের বই পড়া। একাডেমিক বুকসগুলো পড়তে পড়তে গল্পের বই পড়ার সময় হচ্ছিল না আমার। আমি বুক রিডিং খুবই মিস করছিলাম। আজকে অনেকদিন পর একটু সময় বের করতে পেরেছি গল্পের বই পড়ার জন্য। And alhamdulillah, I had the best time with my book and myself. That was all for today. Hope you guys have enjoyed this video. Please let me know how your days are going. Hopefully, I will see you in a productive vlog very soon, inshallah. Till then, take care. Bye bye.